বুচিগিরির এপিসোড 5-এ তোমাদের সবাইকে স্বাগতম। তো গত এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম মারিটো তার আহত গ্যাং মেম্বারদের কাছ থেকে মিনাটো গ্যাং এর লিডারের ওয়ার্নিং লেটার দেখতে পায় এবং মনে করে মিনাটো গ্যাং এর লোকেরাই আসলে তার গ্যাং মেম্বারদেরকে মেরেছে। আর সে এটা মনে করার পর মিনাটো গ্যাং এর লিডারকে মারার জন্য মিনাটো গ্যাং এর আড্ডায় চলে আসে। তো এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মারিটো বলে, শালারপুত ক্যান আমার সামনে বেরিয়ে আয়। যেটা শুনে ক্যান সাথে সাথে তার সামনে চলে আসে। এরপর মারিটো ক্যানকে দেখার সাথে সাথে তাকে লাথি মারতে যায়, কিন্তু তার এই লাথি মাতাগারা আটকিয়ে দেয়। যেটা দেখে মারিটো বলে, ওএমজি মাতাগারা, তুমি তো দেখি আমাকে ব্লক করে দিয়েছো। আর এই বলার সাথে সাথে সে মাতাগারাকে জোরদার একটা লাথি মেরে দেয়। মাতাগারা তার এই লাথি খেয়ে নিচে পড়ে যায় আর বলে, তুমি এমনটা কেন করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? যার জবাবে মারিটো বলে, তোমরা আমাদের ক্ষতি করনি মানে? তোমরা তো আমাদের গ্যাং মেম্বারদেরকে মেরে আত্মরা করে দিয়েছো। যেটা শুনে মাতাগারাদের গ্যাং এর মিনাটা জাবাশিরির সাথে মাথা ঘেঁষাঘেঁষি করে বলে, তোমরাই তো আগে আমাদের গ্যাং এর মেম্বারদেরকে মেরেছো, তারপর আমরা তোমাদের গ্যাং এর মেম্বারদেরকে মেরেছি। এইটা শুনে জাবাশিরি বলে, চুপ কর শালার পুত। আর এই বলে সে তাকে একটা হেডবাট মেরে নিচে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই বাইরে মিনাটো গ্যাং আর সিগুমা গ্যাং এর মেম্বাররা একে অপরের কলার ধরে নিয়েছে। মানে এখন এই দুই গ্যাং এর মাঝে সেই লেভেলের মারামারি হবে। তো যাই হোক, এরই মাঝে আমরা দেখতে পাই ভিতরে মাতাগারা মারিটোর সাথে সমঝোতা করার চেষ্টা করে। মাতাগারা মারিটোকে বলে, আমরা যদি এখন মারামারি করি তাহলে আমাদের দুই গ্যাংয়েরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেটা শুনে মারিটো বলে, এই বিষয়টা তো তোমাদের আমাদের গ্যাং মেম্বারদেরকে মারার আগে বোঝার উচিত ছিল। তোমরা এখন অনেক দেরি করে ফেলেছো। তোমরা যদি এখন কালকের মধ্যেই তোমাদেরকে নির্দোষ প্রমাণিত না করতে পারো তাহলে আমি তোমাদের একটা গ্যাং মেম্বারকেও ছাড়বো না। আর এই বলে মারিটো তার সবগুলো গ্যাং মেম্বারকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর আমরা তোমোকে দেখতে পাই। তোমো চিনকে পাওয়ার জন্য এখানে সিনবাদ্দা হনকির সাথে ভালোভাবে মেশার প্র্যাকটিস করছিল। আর সে মনে মনে বলছিল, আমি তো এবার মারিটোর জায়গায় পরবর্তী সিগুমা গ্যাং এর লিডার হয়ে চিনকে আমার করেই নেব। তো এই বলার পর সে সিগুমা গ্যাং এর আড্ডায় চলে আসে। এখানে আসার পর সে দেখতে পায় সবাই একদম চুপচাপ হয়ে রয়েছে। এইটা দেখে সে ট্যাডকে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে, সবাই এত চুপচাপ কেন? যার উত্তরে ট্যাড তাকে বলে, কয়েকদিন পর আমাদের সাথে মিনাটো গ্যাং এর ফাইট হবে। ট্যাড তাকে আতঙ্কিত হয়ে যাওয়া চেহারা নিয়ে আরো বলে, এই ফাইটের মধ্যে খুনাখুনি হতে পারে আর আমাদের দুই গ্যাং এরই অনেকগুলো মেম্বাররা মারা যেতে পারে। তো যাই হোক, এরপর আমরা মাতাগারা এবং তার গ্যাং মেম্বারদেরকে দেখতে পাই। এখানে মাতাগারা তার গ্যাং মেম্বারদেরকে বলে, আসলে যদি আমাদের সাথে সিগুমা গ্যাং এর ফাইট হয়ে যায় তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও তোমাদের সবাইকে প্রোটেক্ট করে রাখবো। তো যাই হোক, এরপর আমরা মাতাগারা এবং তার ভাইয়ের একটা অতীত দেখতে পাই। আমরা জানতে পারি যে মাতাগারার ভাই একটা সময় মিনাটো গ্যাং এর লিডার ছিল। আর সে মাতাগারাকে হনকি পিপলদের কাহিনী শুনিয়েছিল এবং তাকে হনকি পিপলদের মতন যোদ্ধা হতে বলেছিল এবং তাকে কোনো একটা অজানা কাজের বাহানা দিয়ে একা রেখে চলে গিয়েছিল। আর এইসব স্মৃতিগুলো এতক্ষণ ধরে মাতাগারা তার কল্পনায় দেখছিল। তো এখন মাতাগারা তার ভাইকে অনেক ভালোবাসতো বলে সে তার ভাইয়ের বলা কথাগুলোকে পালন করার সিদ্ধান্ত নেয় এবং তোমার দেওয়া সেই পুরনো পাথরটা হাতে নিয়ে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে বেরিয়ে পড়ার পর রাকো মিনাটাকে বলে, তোমার জ্যাকেট কোথায়? তুমি তোমার জ্যাকেট পরোনি কেন? যেটা শুনে মিনাটা রাকোকে একটা অতীতের কাহিনী শোনায়। অতীতে আমরা দেখতে পাই একদিন মিনাটা যখন একটি পার্কে বসে মানগা পড়ছিল তখন তার কাছে এনজি বয়েসের লিডার এসে গেছিল। এখানে এনজি বয়েসের লিডার তাকে হিসাদের মতন করে বলে, কেমন আছো মিনাটা? আমি হলাম সিন্ধো আকুতারো, আর তুমি কি আমার বন্ধু হবে? যেটা শুনে মিনাটা বলে, আরে হ্যাঁ, তুমি তো সেই এনজি বয়েস গ্যাং এর লিডার, যেই এনজি বয়েস গ্যাং এর মেম্বারদেরকে আমরা একদিন পিটিয়েছিলাম। যার উত্তরে এনজি বয়েসের লিডার বলে, হ্যাঁ ভাই, তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু আমি এখন তোমার বন্ধু হতে চাই। এই কথা শুনে মিনাটা তাকে অপমান করার মাধ্যমে বলে, তোর মতন শয়তান মার্কা দুর্বল লোকের সাথে আমি বন্ধুত্ব করতে চাই না। এই সময় এনজি বয়েসের লিডার তার এই কথা শুনে তার উপর অনেক রেগে যায় এবং তাকে ইচ্ছা মতন চাবুক দিয়ে পিটিয়ে নিচে ফেলে দেয়। আর সে শুধুমাত্র এখানেই থেমে থাকি না, সে তার উপর পাড়া দিয়ে বলে, এখন বল না খানকির পোলা, কে দুর্বল, তুই না আমি? এর জবাবে মিনাটা বলে, বড় ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আপনার সাথে পাঙ্গা নিয়ে আমাকে মাফ করে দেন। আর এরই মধ্য দিয়ে এনজি বয়েসের লিডার তার ব্রেসলেট এবং তার জ্যাকেট তার কাছ থেকে নিয়ে নেয়। তো যাই হোক, এরপর সিন বর্তমানে ফিরে আসে আর আমরা দেখতে পাই মিনাটা এইসব ভেবেই আফসোস করতে লাগে। এরপর আমরা তোমোকে দেখতে পাই। তোমো এখন সিগুমা গ্যাং এর লিডার হয়ে চিনকে পাওয়ার স্বপ্ন দেখছিল।
তো যাই হোক, এরপর তোমো তার মায়ের রেস্টুরেন্টে চলে আসে। এখানে আসার পর তার মা তাকে বলে তোমার একজন পুরনো বন্ধু তোমার সাথে দেখা করার জন্য এসেছে, যেটা দেখে তোমো তার সামনে তাকিয়ে দেখতে পাই এখানে মাতাগারা এসেছে। তো এরপর আমরা মাতাগারাকে আর তাকে তার রুমের মধ্যে দেখতে পাই। এখানে সে মাতাগারাকে অপমান করার মাধ্যমে বলে, মাতাগারা তুমি এত বেহাইয়া কেন? আমি তোমাকে বারবার ইগনোর করি, কিন্তু তারপরও তুমি কেন বারবার আমার সামনে চলে আসো? যার উত্তরে মাতাগারা তোমোকে সরি বলার পর বলে, তোমো যদি আসলেই আমাদের দুই গ্যাংয়ের মাঝে ফাইট হয়ে যায় তাহলে কি তুমি সিগুমা গ্যাংয়ের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করবে? এইটা শুনে তোমো বলে হ্যাঁ, দরকার পড়লে অবশ্যই করব। যেটা শুনে মাতাগারা বলে প্লিজ তোমো তুমি এমনটা কইরো না, তুমি প্লিজ মারিটোর কাছে গিয়ে আমাদের মাঝের এই মারামারিটাকে থামাতে বলো। আমার মনে হয় কোনো থার্ড পার্সন লোক গুটিবাজি করে আমাদের দুই গ্যাংয়ের মাঝে মারামারি আর গন্ডগোল লাগিয়ে দিয়েছে। এইটা শুনে তোমো বলে আমি এইসব বিশ্বাস করি না। মাতাগারা তোমর এই কথা শোনার পর বলে, তোমো আমি তোমাকে আমার বড় ভাই মনে করি। আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমায় সবসময় প্রোটেক্ট করে রাখতে, তাই তুমি প্লিজ মারিটোকে আমাদের মাঝের এই লড়াইটাকে থামাতে বলো। যখন আমাদের মাঝের এই লড়াই থেমে যাবে তখন আমি তোমার সাথে আবারও সেই ছোটবেলার মতন করে হংকি পিপল হওয়ার প্র্যাকটিস করব। এখন এই মুহূর্তে মাতাগারার এই কথা শোনার পর তোমর আবারও মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। এইবার আমরা দেখতে পাই ছোটবেলায় তোমো মাতাগারাকে পাথরের ছাপ দিয়ে তার সাথে একসাথে হংকি পিপল হওয়ার ওয়াদা দিয়েছিল। তো এখন বর্তমানে মাতাগারা বলে, তোমো তাহলে চলো আমরা দুজন মিলে তোমার দেওয়া সেই ওয়াদাকে পালন করি। এইটা শুনে তোমো এইবার অনেক রেগে যায় এবং সে মাতাগারাকে ধাক্কা দিয়ে তার রুম থেকে বের করে দেয়। এরপর আমরা দেখতে পাই মাতাগারা তার বাসায় ফিরে আসে এবং এখানে আসার পর সে তোমর করা ব্যবহারগুলোকে মনে করে কষ্ট পেতে শুরু করে। আর এরই মাঝে আমরা তার পাশে একটা কালো ছায়াকে আসতে দেখি। আর এখানেই এই এনিমের এপিসোড 5 শেষ হয়ে যায়।